আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ ক্ষমতা। কারণ দুনিয়াতে কোনো মানুষ ইচ্ছা করলে কোনো কিছু করতে পারে না। যদি আল্লাহ হুকুম না করে কোনো কিছু মানুষের হাতের দ্বারা কোনো সম্ভব নয়। এজন্যই তো আল্লাহ বলেন, আল্লাহ শুধু এই দুনিয়ার মালিক এরকমটাও না। সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ জানায়া দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের যিনি আলামিনের জন্য রব। আলামিন শব্দ হইল বহুবচন। এই বহুবচন দ্বারা এই দুনিয়া বোঝানো হয়েছে এরকমটাও না। দ্বিতীয় আয়াতের পরে তৃতীয় আয়াতে মালিক ইয়াউমিদ্দিন, ওই হাসরের বিচারের দিনের মালিকও আমার আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই দুনিয়ার মালিক যে আল্লাহ, ওই বিচার দিনের মালিক ঠিক একই আল্লাহ। এজন্যই তো আল্লাহ বলেন, এরে গোলাম, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি আল্লাহর শুকরিয়া আদায় করিয়া, যদি বুকে লালন করিয়া তোমরা দুনিয়াতে চলতে পারবা, দেখবা দুনিয়ার কোনো জায়গায় বান্দা তোমরা ঠেকবা না। যেই কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেন, রে গোলাম, মানুষের মধ্যে আমি দুই প্রকার মানুষকে সৃষ্টি করেছি। এক প্রকার মানুষ হইল রহমান নামের উসিলা করিয়া পালি, আমি এক প্রকার মানুষ হইল রহিম নামের উসিলা করিয়া পালি। আল্লাহর দুইটা নাম, এই দুইটা নামের অর্থ এক। একটা নাম হইল রহমান, আরেকটা নাম হইল রহিম। এই দুইটা নামের অর্থ এক, কিন্তু মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, রহমান নামের উসিলা করিয়া আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে পালে। শুধু সব মানুষদেরকে পালে এরকমটাও না। রহমান নামের উসিলা করিয়া 18,000 মাখলুকাতের চেয়ে বেশি কম হতে পারে, এবং সব মাখলুকাতকে আল্লাহ রহমান নামের উসিলা করিয়া পালে। কারণ আমার আল্লাহর নাম যদি রহমান না থাকতো, দুনিয়ার কোনো বেনামাজি বেঈমানি বান্দা, দুনিয়ার কোনো নাফরমান, দুনিয়ার কোনো ইহুদি নাসারা খ্রিস্টান কোনো মানুষ, দুনিয়ার কোনো বেনামাজি এই জমিনের মধ্যে রহমান নাম যদি না থাকতো, এই দুনিয়াতে এক গ্লাস পানি আমার আল্লাহ তাআলাকে ভোগ করতে পারতেন না। কিন্তু আমার আল্লাহর নাম, একটা নাম হলো রহমান, আরেকটা নাম হইল রহিম। ওই রহিম নামের উসিলা করি আল্লাহ কিছু খাস খাস বান্দাদেরকে পালে। কোন খাস খাস কিছু বান্দাদেরকে পালে? এক নম্বর, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর ওলি, তাদেরকে এই রহিম নামের উসিলা করিয়া আল্লাহ পালে। কিন্তু রহমান নামের উসিলা করিয়া দুনিয়ার সব মানুষদেরকে পালে। আমি আজকে ফজরের আযান শুনিয়া বান্দা ওই মুয়াজ্জিন ডাক দেয়, তারপরে তুমি বান্দা ঘুম থেকে উঠিয়া নামাজে শরীক হও না। যদি আল্লাহর নাম রহমান না থাকতো, বান্দা তুই ফজরের নামাজ না পড়ার কারণে তোকে আল্লাহ রিজিকের দরজাটা বন্ধ করিয়া দিত। ওই রহমান নামের উসিলা করিয়া আল্লাহ তোর রিজিকের দরওয়াজাটা কিন্তু বন্ধ করে না। এজন্য বান্দা, ওই মালিক এত বড় মালিক, যেই মালিক দুনিয়াতে মানুষদেরকে খুঁজে, শুধু অপরাধীকে খুঁজে অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য। কিন্তু আমাদের এলাকার যে দুনিয়াতে যেই মালিক, এই দুনিয়ার মালিকেরা অপরাধীকে খুঁজে, অপরাধ খুঁজে খুঁজে বিচার করার জন্য। কিন্তু ওই দয়ার মালিক, এত বড় মালিক, ওই মালিক অপরাধীকে খুঁজে, অপরাধ খুঁজে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে, অপরাধ খুঁজে খুঁজে বিচার করবে, কিন্তু আল্লাহ এত বড় রহমান, এত বড় দয়ার সাগর, এত বড় রহিম। আল্লাহ অপরাধীকে ডাকে, ওই শেষ রাতে তাহাজ্জুদের সময় আয়েশা ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, হে আমার গুনাহ করনেওয়ালা বান্দা, রাত অনেক গভীর হয়ে গেল। এত গভীর রাতে দুনিয়ার সব মানুষগুলো ঘুমে বিভোর হয়ে গেল। বান্দা, তোর ক্ষমা দরকার। তুই যায় নামাজটা বিছাইয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া তুই আমি রবের দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিব। কেন ক্ষমা করে দিব? কারণ আমি আল্লাহর একটা নাম হইল রহমান। ওই রহমান নামের উসিলা করি আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। বান্দা আল্লাহর জানায়া দেয়,
আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, বান্দা তোর রিজিক দরকার, তুই অন্য কোন মানুষের শরণে শরণাপন্ন না হইয়া তুই রবের দরবার ওই তাহাজ্জুদের সময় ফিরে আসো, আল্লাহ তোর রিজিকের ফয়সালা করে দিবে। আল্লাহ এত বড় দয়াশীল, দুনিয়ার মানুষ তোমাদেরকে একটা টাকা ছাড় দেয় না, কিন্তু বান্দা দুনিয়ার মানুষের হুকুম যদি অমান্য করে, কোন রাজার অধীনস্থ কোন মানুষ যদি রাজার হুকুম মেনটেন করিয়া না চলতে পারে, রাজার হুকুমগুলো যদি বান্দা অমান্য করিয়া চলে, ওই রাজা তাকে আইন আদালতের মাধ্যমে কঠিন শাস্তির ব্যবস্থা করে। কিন্তু এই দয়ার মালিক যত বড় অপরাধ করো না কেন রে বান্দা, আল্লাহ তোমাদেরকে বারংবার বারংবার ওই তাহাজ্জুদের সময় ডাকে, এরে নবীর উম্মতের দল, আল্লাহ এত বড় রহমান, অপরাধ করিয়াও আল্লাহ ক্ষমা করার জন্য তোমাদেরকে ডাকে।